এটা এতটাই বিপজ্জনক ক্লাস যে শিক্ষককে বুলেট প্রুফ জ্যাকেট পরে পড়াতে হয়। তবুও এই বিগড়ে যাওয়া বাচ্চারা এতটাই বেপরোয়া ছিল যে তারা শিক্ষকদের মেরে ক্লাস থেকে তাড়িয়ে দিত। এবার তাদের পড়াতে এলো সানি, যে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন হয়, কিন্তু সে এই সব ছেড়ে সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত নিল। প্রথম দিনই সে দেখলো যে বদমাশ ছেলেরা একজন শিক্ষককে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। প্রিন্সিপাল ভয় পেয়ে বললেন যে ক্লাসে যাওয়ার আগে নিজের শেষ উইলটি লিখে নিও। যেই সানি ক্লাসে ঢুকলো সে অবাক হয়ে গেল। কেউ জুয়া খেলছিল তো কেউ রিল নিয়ে যাচ্ছিল, কারোরই তার কথা শোনাতে আগ্রহ ছিল না। তখনই একটি বদমাশ তার উপর হামলা করলো, কিন্তু শিক্ষক তার অস্ত্রটি এত জোরে ফিরিয়ে ছুড়লেন যে সেটা দেওয়ালে আটকে গেল। এখন পুরো ক্লাস তার দিকে আকৃষ্ট হয়েছিল। সে নিজের নাম বোর্ডের উপর লিখে বলল, আজ থেকে আমি তোমাদের নতুন ইনচার্জ এবং আগামীকাল থেকে আমি তোমাদের সবার ম্যাথের ক্লাস নেব। কিন্তু পরের দিন তো ছাত্ররা আগে থেকেই ফিল্ডিং লাগিয়ে বসেছিল। শিক্ষকের ঢোকা মাত্রই তারা আটা ভরা বাসনটি নিচে ফেলে দিল। শিক্ষক ছাতা ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নিল, কিন্তু আটা ছাত্রদের মুখে চলে গেল, যার কারণে সবাই কাঁদতে লাগলো। ছাত্ররা তবুও খুশি ছিল, কারণ প্ল্যান বি এবং সি তো বাকি ছিল। শিক্ষকের বসার দেরি ছিল যে সব ছাত্র নিজের জিনিস তার দিকে ছুড়ে দিল, কিন্তু শিক্ষক নিজের পুরনো দক্ষতা ব্যবহার করে খুব সহজে সব জিনিস তাদের দিকে ফিরিয়ে ছুড়ে দিলেন। তখনই একটি টাপুরি দাঁড়িয়ে গেল এবং শিক্ষককে বলল যে আমি তোমার চেয়ারে গ্লু লাগিয়ে দিয়েছিলাম যাতে তুমি উঠতে না পারো। কিন্তু শিক্ষক তো কোনো সমস্যা ছাড়াই উঠলো এবং সেই ছোকরাটাকেই চেয়ারে আটকে দিল। তারপর শিক্ষক জোর লাগিয়ে তাকে চেয়ার থেকে তুললো, যার কারণে তার নিজেরই প্যান্ট ফেটে গেল। এখন সারা ক্লাস তার অন্তর্বাস দেখে নিল এবং তার মজা করতে লাগলো। শিক্ষক যেই পড়ানো শুরু করলো তো সব ছাত্র আবার তার উপর হামলা করলো, কিন্তু শিক্ষক সাইড হয়ে গেলেন, যার ফলে সব জিনিস চেয়ারে বসা ছেলেটাকেই লাগলো। তারা যতবারই আক্রমণ করতো সবই ব্যর্থ যেত। তখনই শিক্ষক বললেন যে আজ মজা আসেনি, তাই কালের চেয়েও বেশি অনুশীলন করে এসো। এখন ছাত্ররা প্রতিশ্রুতি করলো যে এই শিক্ষককে তাড়িয়ে তবেই ছাড়বে। পরের দিন ছেলেরা দারুণ প্ল্যান বানালো এবং শিক্ষকের গাড়িতে একটি নকল বোমা রেখে দিল যাতে তাকে ভয় দেখানো যায়। শিক্ষক গাড়িতে বসলো এবং নকল বোমাটি দেখে হাসতে লাগলো। তখনই তার এহসাস হলো যে গাড়ির নিচে একটি আসল টাইম বোমা লাগানো আছে। সে বাইরে এসে ছাত্রদেরকে দূরে পালিয়ে যেতে বলল, কিন্তু সেই ছোকরারা বুঝতে লাগলো যে হয়তো আমাদের প্ল্যান কাজ করে গেছে। এই জন্য শিক্ষক তাদের বোমা ফাটার আগেই ফেলে দিলেন, যার কারণে সবার প্রাণ বেঁচে গেল। ভয়ের চোটে সব ছেলেদের মুখ বন্ধ ছিল। এই জন্য শিক্ষক তাদের বাড়ি যেতে বললেন। তারপর সানি নিজের আসল রূপে এলো এবং নিজের গ্যাংকে ফোনে বলল যে বোমা লাগানোর লোকটিকে খুঁজে বের করো। কিছুক্ষণের মধ্যেই তার গ্যাং আসল বোমা লাগানোর লোকটিকে ধরে নিয়ে এলো। সানির পুরনো শত্রুই তাকে মারার জন্যই চালটি চলেছিল। পরের দিন সে আবার ভদ্র হয়ে স্কুলে এলো। তাকে দেখে সব ছেলেরা মাফি চাইলো এবং কাল প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদও বলল। তখনই ওপর থেকে মেয়েরা শিক্ষকের ওপর জল ছুটতে চাইলো, কিন্তু ছেলেরা মিলে নিজের শিক্ষককে বাঁচিয়ে নিল। শিক্ষক বুঝে গেলেন যে ছেলেরা তো শুধরে গেছে,